শবে বরাতের রাত্রে ঘরের সামনে দাঁড়িয়ে এই দোয়াটি মাত্র 6 বার পাঠ করুন। তারপর নিজ চোখে ফলাফল দেখুন। আমি আল্লাহর কসম করে বলতে পারি এই দোয়াটি পড়ে আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তা দেবেন। এটা আল্লাহর ওয়াদা। আপনি যা চাবেন, আপনার টাকা পয়সা ধন দৌলত আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে বৃদ্ধি করে দেবেন, আপনাকে কখনো অন্য কারো কাছে কখনোই টাকা পয়সা চাইতে হবে না এবং আপনাকে অন্য কারো কাছে কোনো কিছু চাইতে হবে না। আপনার ঘর থেকে অভাব অনটন দুঃখ কষ্ট এমনভাবে দূর হবে যা আপনি চিন্তাও করতে পারবেন না এবং আপনাকে এত টাকা পয়সা দেবে যা আপনি ঘরে রাখার জন্য জায়গা খুঁজে পাবেন না। আমলটি বহুবার পরীক্ষিত আমল। আমার দেখা অনেকে আমল দ্বারা ফলাফল পেয়েছে। তো বলছি ভিডিওটি টেনে দেখবেন না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আপনি যদি চান যে আপনার ধন দৌলত দিনরাত বৃদ্ধি হোক এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্পত্তি বৃদ্ধি করে দিক, আপনি যেন আজকের এই আমলটি করেন। আজকে এই শবে বরাতের রাত্রে ঘরের সামনে দাঁড়িয়ে যদি আপনি আমলটি করতে পারেন, আপনার ঘর থেকে চিরতরে অভাব অনটন দূর হয়ে যাবে। কখনোই ঘরে অভাব অনটন গ্রাস করবে না এবং ঘরে অভাব অনটন আসবে না। শুধু আপনাকে নিয়মটি ফলো করে তারপর আমল করতে হবে। আল্লাহ আপনাকে এত টাকা পয়সা দেবে, এত ধন দৌলত দেবে যা আপনি রাখার জন্য জায়গা পাবেন না। এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ তাআলা বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার কাছে যদি কোনো ব্যক্তি 2 হাত তুলেন এবং আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চান, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে খালি হাতে ফেরত দিতে লজ্জাবোধ করেন। আর যেহেতু এটা শবে বরাতের রাত, আল্লাহ রাব্বুল আলামিন ওই রাত্রে নিম্ন আকাশে নেমে এসে প্রত্যেকটা মানুষকে ডাকতে থাকে। এই রাত মুসলমানের জন্য অত্যন্ত মহামান্বিত একটি রাত। আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য পবিত্র কুরআন তেলাওয়াত, নফল নামাজ আদায় করা, জিকির আজকার, দোয়া দুরুদ, ইবাদত বন্দেগীর মাধ্যমে পালন করেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রাত যখন আসে তখন তোমরা একটি ইবাদত বন্দেগীতে কাটাও এবং দিনের বেলায় রোজা রাখো। কেননা এটা সূর্যাস্তের পর আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন এবং আহ্বান করেন, কোনো ক্ষমা পাত্রী কি আছে, আমি তাকে ক্ষমা করব। কোনো রিজিক পাত্রী কি আছে, আমি তাকে রিজিক দেব। আছো কি কোনো বিপদগ্রস্ত, আমি তাকে উদ্ধার করব। এভাবে ভোর পর্যন্ত আল্লাহ তাআলা মানুষের বিভিন্ন প্রয়োজনের কথা বলে উল্লেখ করে আহ্বান করতে থাকেন। ইবনে মাজাহ হাদিস নাম্বার 1384 নম্বর হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন ওই রাতে মানুষকে ডাকতে থাকে, কার কি লাগবে, কার অভাব অনটন রয়েছে, কে দুঃখে কষ্টে রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে মানুষকে ডাকতে থাকে। আর আল্লাহ যখন ডাকে তখনও তিনি অবশ্যই বান্দাকে দান করবেন যদি আপনারা নিয়ম মেনে ফলো করে আমলটি করতে পারেন। এটা আল্লাহর ওয়াদা। আর আল্লাহর ওয়াদা কখনোই বরখেলাফ হয় না, কারণ আল্লাহ তাআলার কাছে তো কোনো কিছুর অভাব নেই। তিনি কেন দেবে না? যদি আমরা সঠিকভাবে চাইতে পারি আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে দেবেন। যদি আপনার জীবনের অভাব অনটন বেশি দেখে থাকে, এই আমলটি আপনারা করুন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন। আজ পর্যন্ত এই আমল করে কেউ ব্যর্থ হয়েছে বলে আমার জানা নেই। আপনারা যদি সঠিক নিয়মে আমল করেন ফলাফল পাবেন। আমল দ্বারা ফলাফল পেতে হলে বা আপনাকে আমলটি করতে হলে যে সকল শর্ত মানতে হবে তা হচ্ছে, আপনাকে পিতামাতার কথা শুনতে হবে। পিতামাতার অবাধ্য সন্তানের দোয়া কবুল করা হয় না। তারপরে হচ্ছে আপনাকে হালাল খাবার খেতে হবে। আপনি যদি আপনার শরীর হারাম দ্বারা গঠিত, সেই শরীর জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহ যেমন পবিত্র, তিনি পবিত্রতা পছন্দ করেন। অবশ্যই হারাম ভক্ষণকারীর দোয়া কবুল করা হয় না। তৃতীয়ত হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। 5 ওয়াক্ত নামাজ আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জীবন থেকে অভাব অনটন দূর করে দেন। শুধু তাই নয়,
তার যে রিজিকের একটা অভাব রয়েছে, তার যে রিজিকের একটা টেনশন রয়েছে, পেরেশানি রয়েছে, সেটা আল্লাহ দূর করে দেন। অবশ্যই আপনাকে নামাজ পড়তে হবে। তারপর হচ্ছে আমল করছেন, তাড়াহুড়া করা যাবে না। আমার আমল তো ফলাফল পাচ্ছেন, এমনটা করা যাবে না কখনোই। আপনি আমল করছেন, দোয়া করছেন, আপনার দোয়া কবুল করা হয়। অন্য ইবাদতগুলো হয় আপনি যদি ভালোভাবে নামাজ পড়েন তাহলে আপনার নামাজ কবুল হবে, কিন্তু যদি ভালোভাবে না করেন তাহলে কবুল হবে না। কিন্তু আপনি আমল করেছেন, আপনার আমল, আপনার দোয়া কবুল হয়। দোয়া করলে কবুল হয় ইনশাআল্লাহ। তারপর এখন সব কিছু মেনেছেন, কিভাবে আমলটি করবেন। আমলটি করার জন্য আপনাকে সর্বপ্রথম যে কাজ করতে হবে তা হচ্ছে আপনাকে একিনের সাথে কান্নাকাটি করে আপনাকে আমল করতে হবে। দুই চোখের পানি ফেলে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট বিষয়টি হচ্ছে আপনাকে ইখলাস এবং বিশ্বাস করতে হবে, আমি যে এখন আমলটি করছি আল্লাহ রাব্বুল আলামিন এই আমলের ওসিলায় আমার ধন সম্পদ বৃদ্ধি করবে, আমি যা চাচ্ছি তিনি আমাকে তা দেবে। যদি আপনি নিজ থেকে 100% কনফার্ম হতে পারেন, আমি আল্লাহর কসম করে বলছি আপনি যা চাইবেন আল্লাহ তা কবুল করবেন। এটা আল্লাহর ওয়াদা, এটা আল্লাহর ওয়াদা। অবশ্যই বিশ্বাস করে আমল করবেন। তারপর আপনারা ইস্তিগফার পড়বেন 33 বার। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। যে ব্যক্তি ইস্তিগফার পড়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির অভাব অনটন এমনভাবে দূর করেন যা সে কল্পনা করতে পারবে না। শুধু তাই নয়, তাকে এমন সকল জায়গা থেকে, এমন সকল উৎস থেকে আপনাকে রিজিক দেবে যা আপনি কোনোদিন চিন্তা করেননি যে এমন জায়গা থেকে আমার রিজিক আসবে, এমন জায়গা থেকে আমাকে টাকা পয়সা দেওয়া হবে, এমন জায়গা থেকে আমি কাজ পাবো, এমন জায়গা থেকে আমার টাকা পয়সা আসবে যা আপনি কল্পনাও করতে পারবেন না। অবশ্যই ইস্তেগফার পড়বেন বেশি বেশি। তারপর আপনারা দুরূদ শরীফ পড়বেন। দুরূদবিহীন দোয়াও কবুল করা হয় না, সেটা আসমানে গিয়ে জ্বলন্ত অবস্থায় থাকে। তো অবশ্যই দুরূদ পড়বেন। যারা পারেন না আমার সাথে পড়ে নিন। সবচেয়ে ভালো হয় দুরূদ ইব্রাহিম পড়লে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দুরূদ শরীফ আপনারা 3 বার পড়বেন। তারপর সূরা ফাতিহা 3 বার, সূরা ইখলাস 10 বার। এগুলো আপনারা সকলেই পারেন, আমি সেগুলো আর পড়ছি না। তারপর আপনারা আল্লাহ রাব্বুল আলামিনের এই শক্তিশালী নামটি আপনারা 3 বার পড়বেন। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের এই নাম পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধনী সম্পদশালী করে দেবেন এবং তাকে দিন দিন তার ধন সম্পদ বৃদ্ধি করে দেবেন। নামটি হচ্ছে ইয়া মালিকু, ইয়া মালিকু, ইয়া মালিকু। তারপর এই নামটি 3 বার পড়ার পর এই দোয়াটি আপনারা 6 বার পড়বেন। তো প্রিয় দর্শক, যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরও মনের আশা পূর্ণ করবেন। কারণ যাদের মন ভালো তারা অন্যদেরকে সহযোগিতা করেন এবং আল্লাহ তাদের মনের আশা পূর্ণ করেন। তারপর আপনার এই দোয়াটি পড়বেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি 2 হাত তুলে দোয়া করুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা চাইবেন তাই পাবেন যদি নিয়ম মেনে আমি যেভাবে বলেছি আমলটি করেন। 100% গ্যারান্টি আপনি ফলাফল পাবেন। কখনোই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে খালি হাতে দেবেন না ইনশাআল্লাহ।